আমরা গোবিন্দকে বস্ত্র হরণের সঙ্গে দেখতে খুব ভালোবাসি। যখন নিজেদের স্বার্থ থাকে, একটার জায়গায় দুটো বিবাহ করতে ইচ্ছা করে, তখন আমরা খুব ভালো করে বলি, ওই ওই কৃষ্ণ, তোমাদের কৃষ্ণ তো করেছিল গোপীদের সঙ্গে লীলা, কৃষ্ণ তো বস্ত্র হরণ করেছিল, আর আমি একটা জায়গায় দুটো বিয়ে করলে দোষ? আচ্ছা, তাকেই গিয়ে বলো কৃষ্ণ আমার গিরি গোবর্ধন উঠিয়ে ধরেছিল, কৃষ্ণ দাবানল ভক্ষণ করে নিয়েছিল, বনের অগ্নিকে গ্রহণ করে নিয়েছিল। তারা সেই বেলায় কিন্তু সেই কথাকে গ্রাহ্য করবে না, সেই বিষয়কে কিন্তু মানতে চাইবে না। তখন বলবে, ওই পারে নাকি ওইটুখানি বাচ্চা অত বড় একটা পাহাড় তুলে ধরতে? কিন্তু যখন গোপীর প্রসঙ্গ আসে, তখন তারাই কিন্তু সেই প্রসঙ্গকে মেনে নেয় যে হ্যাঁ, গোবিন্দ আমার রাসলীলা করেছিলেন, গোবিন্দ বস্ত্র হরণ করেছিলেন, বসন চুরি করেছিলেন। কিন্তু গোবিন্দের মধ্যে যে আরো আরো ক্ষমতা আছে, ঐশী ক্ষমতা আছে, ঈশ্বর ক্ষমতা রয়েছে, সেইটা মানতে তারা কিন্তু নারাজ। সেই বেলায় তারা কিন্তু সেটাকে স্বীকার করবে। এটা হলে পরে অপরাধ আছে। মানবে যখন, শাস্ত্রের কথা যখন মানবে, প্রথম পৃষ্ঠার কথাও মানবে আর শেষ পৃষ্ঠার কথাও মানবে। ওই প্রথম পৃষ্ঠাটা আমার নিজের স্বার্থ সিদ্ধির জন্য ঠিক আছে, তাই প্রথম পৃষ্ঠাটাকে মানবো, আর শেষ পাতায় গেলে পরে আমার স্বার্থ চরিতার্থ হচ্ছে না, তাহলে শেষ পাতা মানা যাবে না, এমন করলে কিন্তু পুরাণের সাথে চলবে। প্রথমটাও মানতে হবে, তো শেষটাও তোমাকে মানতে হবে।